তো কারোবার অ্যাপের মাধ্যমে আপনারা খুব সহজে আয় ব্যয়ের হিসাব রাখতে পারবেন। তার জন্য প্লাস চিহ্নতে ক্লিক করার পরেই এখানে আয় এবং ব্যয় নামে দুটি অপশন দেখতে পারবেন। তো আমরা যদি ব্যয় অপশনে ক্লিক করি তাহলে এখানে সবকিছুই আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে ইনক্লুড করে আপনারা সবকিছুর হিসাব রাখতে পারবেন। যেমন রয়েছে শ্রেণী নির্বাচন করুন, অর্থাৎ এখানে কি বিষয় আপনি ব্যয় করছেন সেই হিসেবে আপনি এখানে শ্রেণী নির্বাচন করতে পারবেন। সো আমি এখান থেকে ফুড দিয়ে দিলাম, ফুড হিসেবে আমি এখান থেকে ব্যবহার করছি অর্থাৎ ব্যয় করছি। সো ফুড দেওয়ার পরে কত পরিমাণে আমি এখান থেকে ব্যয় করছি সেটাও এখানে উল্লেখ করা যাবে। আমি 500 টাকার ফুড কিনেছি, তো আমি এখানে 500 টাকা দিয়ে দিলাম। এখন মূল্য পরিশোধের পদ্ধতি এখানে নগদ দিয়েছি না চেকে দিয়েছি না অনলাইনে দিয়েছি সেটাও আমি এখান থেকে ইনক্লুড করতে পারবো। এবং বিশেষ দ্রষ্টব্য আমি এখান থেকে কিন্তু দিতে পারবো, যে আমি খাবার কিনেছি সেটা আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিলাম। দেন তারিখ দিয়ে এবং চিত্র সংযুক্ত করতে পারবো এখান থেকে আমরা। দেন এখানে সংরক্ষণ করলে এটা কিন্তু সংরক্ষণ হয়ে যাবে ব্যয়ের হিসাবটা আমাদের। এবং যদি আমরা আয়ের হিসাবটাও এখানে সংযুক্ত করতে চাই সেক্ষেত্রে পুনরায় আমরা এখানে যে প্লাস চিহ্নটা রয়েছে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আয়ের যে অপশনটি আছে আয়ের অপশনে ক্লিক করার পরে এখানেও আপনারা একইভাবে ব্যয়ের হিসাবের মতোই এখানে সবকিছু পূরণ করতে পারবেন। যেমন এখানে শ্রেণী নির্বাচনের জায়গায় আপনি স্যালারি নিয়েছেন না কমিশন নিয়েছেন বা কি করেছেন সবকিছু এখানে যোগ করতে পারবেন আয়ের হিসাবের ক্ষেত্রে। এবং কি পরিমাণে আয় করেছেন সেটা এখানে দিতে পারবেন। নগদে করেছেন না চেকে করেছেন না অনলাইনে করেছেন সেটা উল্লেখ করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য এখানে দিতে পারবেন যে আপনি কিসের উপরে এখানে আয় করেছেন। সো আমি এখানে দিয়ে দিলাম কমিশন, তারিখ দিতে পারবেন এবং চিত্র সংযুক্ত করতে পারবেন যে কি পণ্যর উপরে আপনি আয় করেছেন। সেটা করে সংরক্ষণ করলে এটা সংরক্ষণ হয়ে যাবে। এবং লেনদেন অপশনেই আপনারা আয় ব্যয়ের হিসাবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সহজে, এবং এখান থেকে এগুলো দেখে আপনাদের ব্যবসা পরিচালনা করতে পারবেন খুবই সহজে।